বাস্তব একটা বয়ান আমি তোমাদের মাঝে শুনে দিতে চাই। 2023 সাল আমি গুনাহগার আবু রাইহানের বয়ান ছিল গো বন্ধু, ফরিদপুর জেলায় আমি গুনাহগার। মাহফিলে যাওয়ার পরে শুনলাম মাহফিল হবে না। আমি বললাম ভাইয়া কেন মাহফিল হবে না? আমার নাক দেখো হুজুর, আপনাকে যে আল্লাহর বান্দা দাওয়াত করেছে, ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। আমি বললাম কেমন করে হইল? আমার ওই ভাই প্রতিদিন আমার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু আমার ভাই কেমনে করে মারা গেল? আমি আল্লাহর আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করব। এরে বন্ধু, এই দিকে কমিটির ভাইদেরকে বললাম আমি ওই আল্লাহর বান্দার বাড়িতে যাব। এরে বন্ধু, গাড়ি লইয়া যখন বাড়ির সামনে দাঁড়াইলাম, অনেক সময় নজর কইরা দেখি হাজার হাজার মানুষ বাড়ির সামনে দাঁড়ায় আছে। আরে বন্ধু, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, এমন কোন মানুষ নাই যে তার চোখের মধ্যে পানি নাই। আমি ডাক দিয়ে কইলাম আল্লাহ, নিঃসন্দেহে তোমার এই বান্দা নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিল। ভালো মানুষ বিদায় সকলেই কান্দে। আর বন্ধু, একটা বার এক ধাপ দুই ধাপ করিয়া সামনের দিকে যাইয়া নজর কইরা দেখি আল্লাহর বান্দা খাটিয়ার মধ্যে শুইয়া আছে। আর ওই খাটিয়ার পাশে ছোট্ট একটা বাচ্চা, 2-3 বছরের বাচ্চা। ডাক দিয়ে কই আব্বু, ও বাবা তুমি কেন কথা বলো না গো বাবা? ওঠরে বাবা, আমি সন্তানের ডাক কি তুই শোনস না? আরে মুসলমান বন্ধু, এমন করে যখন ডাক দিতেছে এলাকার মানুষ হাউমাউ কইরা কান্দে। ওই ছোট্ট বাচ্চা বারবার ডাক দিয়ে কই আব্বু, ও বাবা একটাবার উঠরে বাবা, উঠ, জীবনে কোনোদিন আর তোমার কাছে কিছু চাইবো না। ওগো বাবা, এই যে দেখো তোমার গালে চুম্মা দিলাম গো আব্বু, তোমার কপালে চুম্মা দিলাম। সন্তান বাবার কপালে চুম্মা দেয়, সন্তান বাবার চোখের মধ্যে চুম্মা দেয়, সন্তান বাবার গালের মধ্যে চুম্মা দেয়। আর নাই দেখো আব্বু, তুমি কি উঠবা না? আমার কোলে নিবা না? আব্বু একটা বার বলো না গো আব্বু, আমি তোমার কাছে জীবনে আর কোনোদিনই চাইবো না। ও গো আব্বু, তুমি কি আমার উপরে রাগ করছো গো আব্বু? আব্বু গো, তুমি একবার আমারে মা কইয়া ডাক দাও রে আব্বু। আমি জীবনে কোনোদিন তোমার কাছে আর কোনোদিন কোনো আবদার করবো না। আর বন্ধু, এলাকার কিছু মানুষ ওই আল্লাহর বান্দা কি বাবার কাছ থেকে যখন সরাইতে যাবে, আল্লাহর বান্দা ছোট্ট মাসুম বাচ্চা বাবার গলাটা এমনি করিয়া চাপায়া ধরছে। ডাক দিয়ে কই আমি যাব না, আমার বাবারে ছাড়া আমি যাব না। আমার বাবাই আমার উপরে রাগ কইরা আছে, আমার বাবা কেন আমার লগে কথা কয় না? আর মুসলমান বন্ধু, এমন জনম দুঃখিনী মা জিকির নাই রে বন্ধু, বাপ জিকির নাই। আহারি বাদামনে আমার ও বন্ধু, 7 দিনে একটা সপ্তাহ, এক সপ্তাহে বাদামনে আমার 7 দিনে একটা সপ্তাহ, সপ্তাহে একটা দিন শুক্রবারের দিন এই ময়দানে আসুনি কোন সন্তান আমারে বলবেন গো হুজুর, প্রতি শুক্রবারের দিন আমি আমার বাবার কবরটা জিয়ারত করব, আমি আমার মায়ের কবরটা জিয়ারত করব। হুজুর আমার মা জিন্দা আছে, আমার বাবা জিন্দা আছে, আমি প্রতিদিন আমার মার জন্য বাবার জন্য দোয়া করব। আরে বন্ধু, আল্লাহ তোমারে কোটি টাকার মালিক বানাইবে, আল্লাহ তোমারে আর্মি বিডিআর পুলিশ বানাইবে। তুমি সন্তান যখন বাবার কবরের সামনে দাইয়া যখনই পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে
যে সন্তান বাবার মায়ের কবরের সামনে দাঁড়িয়া ওই মায়ের জন্য ওই বাবার জন্য আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ কি পারি ওই সন্তানের মা বাবার কবরে আযাব দিতে। এরে ফেরেশতারা জলদি কইরা দাও, আমি আল্লাহ এর কবরকে মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে যতদিন বেঁচে রাখবে কোরআন নিয়ে নবী নিয়ে দুনিয়াতে আনন্দ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।